ক্লাস 11 এর আজকে আমরা আলোচনা করব ইউনিট বা একক। তাহলে আমাকে বুঝতে হবে একক বা ইউনিট কাকে বলে এবং এর প্রয়োজনীয়তাটা কোথায়। তাহলে একক জানতে গেলে প্রথমে জানতে হবে আমাকে কোয়ান্টিটি বা রাশি। আমরা যাকে মেজার করতে পারবো, হুইচ ইজ মেজারেবল, অর্থাৎ যার মান আমি নির্ণয় করতে পারবো বা যার পরিমাণটা আমি নির্ধারণ করতে পারবো, আমরা তাকেই বলি রাশি বা কোয়ান্টিটি। জানি যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রাকৃতিক রাশি। এখন এই রাশিকে যদি পরিমাপ করতে হয় তবে আমার প্রয়োজন হয় এককের, মানে রাশির পরিমাণটা যদি আমাকে বোধযোগ্য বা যেটাকে আমি সবার সামনে প্রকাশ করতে পারবো, এই ধরনের কোনো কিছু সাহায্যে যদি প্রকাশ করতে হয় তখনই আমার প্রয়োজন হয় এককের। তাহলে এখন আমরা এককের সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করি। The unit of a physical quantity is defined as the reference standard used to measure it. আমি আবার বলছি, the unit of a physical quantity is defined as the reference standard used to measure it. যদি আমি বাংলায় বলি তাহলে এরকম সংজ্ঞাটা লিখতে পারি: কোন রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশি ওই প্রমাণ মানে যত গুণ হয় তা মেপে প্রদত্ত রাশির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট প্রমাণ মাপকেই রাশিটির একক বলা হয়। তার মানে ব্যাপারটা কি? ধরে নাও তোমাকে কোনো একটা রাশিকে পরিমাপ করতে দেওয়া হলো, তুমি কি করলে? সেই রাশিটার কোনো একটা নির্দিষ্ট মানকে তুমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিলে। এবার যে রাশি তোমাকে পরিমাপ করতে দেওয়া হয়েছে সেই পরিমাপটা ওই স্ট্যান্ডার্ড মানের যত গুণ হবে সেই সংখ্যাটার সাহায্যেই আমি সেই রাশিটাকে প্রকাশ করতে পারি। তাহলে এই যে মানটাকে আমি স্ট্যান্ডার্ড ধরেছি এবং যার সাহায্যেই আমরা সমস্ত রাশিটাকে পরিমাপ করতে পারলাম, আমরা তাকেই বলছি ইউনিট বা একক। যেমন ধরে নাও তোমার কাছে কিছু পরিমাণ চাল দেওয়া হলো এবং বলা হলো সেই চালটা তোমাকে মাপতে হবে। তুমি কি করলে? তুমি সেই যে তোমাকে যে চাল বা রাইস দেওয়া আছে, তুমি একটা গ্লাস নিলে, সেই গ্লাসে একটা গ্লাসটাকে ভর্তি করে নিলে এবং ভর্তি করে নিয়ে তুমি সেটাকে এক জায়গায় রাখলে। তাই এটা হয়ে গেল স্ট্যান্ডার্ড বা ইউনিট। এবার আমি ওই গ্লাস দিয়ে যতবার মাপলাম সেই সংখ্যাটা যদি বলতে পারি বা জানতে পারি, তাহলে আমি পেয়ে যাবো যে ওখানটা কি পরিমাণ চাল আছে। যেমন ধরে নাও আমার কাছে 1 গ্লাস চাল আমি স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছি এবং এইভাবে আমি 26 বার বা 26 টাইম আমি গ্লাস দিয়ে চালটা রাখলাম। তার মানে এখানটায় কি আছে? এখানটায় 26 গ্লাস চাল আছে। তাহলে এই যে 26 এটা সংখ্যা এবং এই 26 এর পরে যে গ্লাসটা বললাম সেই গ্লাসটাতে তার একক বা ইউনিট, অর্থাৎ এই গ্লাসটাকে আমি স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আমি টোটাল ভ্যালুটাকে বা টোটাল পরিমাণ বা টোটাল কোয়ান্টিটিকে আমি এক্সপ্রেস করেছি। তাহলে আমরা লিখতে পারি কোয়ান্টিটি সমান সমান নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট। তাহলে কোনো একটা রাশি তাকে আমি প্রকাশ করতে পারি তার সংখ্যাগত মান ইনটু একক। তাহলে কোনো একটা রাশি মানেই দুটো ভিন্ন ভিন্ন বিষয়ের গুণফল, যার মধ্যে একটা থাকবে সাংখ্য মান এবং তার সঙ্গে থাকবে একক। এখন এককের কতগুলো ধর্ম তোমাদের অবশ্যই জানতে হবে। সেই ধর্মগুলো দ্য ইউনিট শুড বি ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ আমি যে এককটা বলবো তার মান কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু হতে হবে এবং তাকে ওয়েল ডিফাইন মানে আগে থেকেই তাকে যেন তার মানটা আমি সে মতো ফিক্স করে রাখি। তার মানে এরকম না হয় যে ইউনিটের ভ্যালুটা সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কি বলছে? দ্য ইউনিট শুড বি নাইদার টু স্মল নর টু লার্জ ইন কম্পারিজন উইথ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি টু বি মেজার্ড। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? যে রাশিটাকে আমি মাপবো তার তুলনায় জন্য এককটা খুব ছোট বা খুব বড় না হয়ে যায়। ধরে নাও তুমি দুটো জায়গার দূরত্ব মাপবে। ধরে নাও আমরা রায়গঞ্জ থেকে কলকাতার দূরত্ব মাপবো। রায়গঞ্জ থেকে কলকাতার যে ডিস্টেন্স সেটা প্রায় 450 কিলোমিটার। তাহলে আমরা এই দূরত্বটা 450 কিলোমিটার না বলে আমি মিলিমিটার এককেও এক্সপ্রেস করতে পারি বা সেন্টিমিটার ইউনিটেও আমি এক্সপ্রেস করতে পারি। তাই যখন আমি
এই ডিস্টেন্সটা কিলোমিটার না মিটার না সেন্টিমিটার না মিলিমিটার না অ্যাংস্ট্রমে এক্সপ্রেস করব, তার মধ্যে কিন্তু একটা কনফিউশন আছে যে কাকে ইউজ করব। তাহলে আমাকে দেখতে হবে, আমাকে এমন ইউনিট চুজ করতে হবে যে ইউনিটটার ভ্যালুটা আমি যে ডিস্টেন্সটা বা যে কোয়ান্টিটিটা মেজার করব তার রেসপেক্টে যেন খুব ছোট না হয়ে যায়। আমি যদি এখানটাতে মিলিমিটার সেন্টিমিটার বা মিটার ইউনিট ইউজ করি, তা সেই ভ্যালুটার তুলনায় এই ডিস্টেন্সটা অনেক বড়, তাই আমি এগুলো না ইউজ করে কিলোমিটার ইউনিটটা ইউজ করব। আবার এখানটায় কিন্তু আমি লাইট ইয়ার বা এই পারসেক এই ধরনের কোনো ইউনিটটা ইউজ করব না, কারণ এইগুলোর ভ্যালুটা এই ডিস্টেন্সের রেসপেক্টে অনেক বেশি। সেই কারণে আমরা এই যে ইউনিটের কন্ডিশনটাই বলছে হচ্ছে দ্য ইউনিট শুড বি নাইদার টু স্মল নর টু লার্জ ইন কম্পারিজন উইথ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি টু বি মেজার্ড। তৃতীয় বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক বলছে দ্য ইউনিট শুড বি ইম্প্যারিসেবল, অর্থাৎ এই যে এককটা বললাম তার ভ্যালু যেন কখনো কমে না যায়, কখনো বেড়ে না যায়, অর্থাৎ এই ভ্যালুটা যেন সবসময় ফিক্স থাকে। চতুর্থ শর্ত বলছে দ্য ইউনিট শুড নাইদার চেঞ্জ উইথ টাইম নর উইথ ফিজিক্যাল কন্ডিশনস লাইক প্রেশার, টেম্পারেচার এটসেট্রা। মানে এই যে আমরা বলছি একক, তার মানটা যেন সময় বা কোনো বাহ্যিক শর্ত যেমন চাপ, উষ্ণতা প্রভৃতির সাপেক্ষে যেন কোনো পরিবর্তন না হয়। এবং পঞ্চম শর্তটা বলছে দ্য ইউনিট শুড বি ইজিলি রিপ্রোডিউসিবল, অর্থাৎ একক হিসেবে যাকে আমি ধরছি তার মানটা যেন আমি যে কোনো জায়গায় খুব সহজেই তৈরি করে নিতে পারি বা যে কোনো জায়গায় একে আমি সহজেই ক্যালিব্রেট করে নিতে পারি। এই শর্তগুলো কিন্তু অবশ্যই ইউনিটের ক্যারেক্টারিস্টিককে প্রকাশ করছে। এখন এই একক বা ইউনিট কত প্রকারের সেটা আমাদের জানতে হবে। বলছে একক বা ইউনিট হচ্ছে মূলত দু প্রকারের, একটা হচ্ছে ফান্ডামেন্টাল বা প্রাথমিক একক, একটা হচ্ছে ডিরাইভড বা লব্ধ একক। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট বলতে আমরা কি বুঝি? বলছে ফান্ডামেন্টাল ইউনিটস আর সো নেমড because they can neither be derived from one another nor can be further resolved into other more simpler units। তার মানে কি বলতে চেয়েছে, যে সমস্ত একক একে অপরের উপর নির্ভর করে না এবং যে এককগুলি থেকে বিভিন্ন রাশির একক গঠন করা যায় তাদের মূল একক বা প্রাথমিক একক বলা হয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি লেন্থ, মাস, টাইম, এদেরকে আমরা বলি ফান্ডামেন্টাল ইউনিট। এবার আমরা আসছি ডিরাইভড ইউনিট। বলছে ডিরাইভড ইউনিটস আর দোজ ইউনিটস হুইচ আর ডিরাইভড ফ্রম বেসিক ইউনিটস অর ফান্ডামেন্টাল ইউনিটস। তার মানে কি বলতে চেয়েছে, এক বা একাধিক মূল এককের সাহায্যে অন্য যে সমস্ত একক তৈরি করা হয় তাদের লব্ধ একক বলে। যেমন ভেলোসিটি, ভলিউম, ফোর্স, প্রেসার, ওয়ার্ক ডান, এই সবগুলোকে আমরা বলতে পারি ডিরাইভড ইউনিট বা লব্ধ একক। ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে মূলত মাস বা ভর, লেন্থ বা দৈর্ঘ্য, টাইম বা সময়কেই আমরা ধরে নিই। তাছাড়াও কিন্তু আরো অনেকগুলি বা আরো 4টি ফান্ডামেন্টাল বা মৌলিক একক রয়েছে, তবে আমরা বহুলভাবে ব্যবহার করি মূলত এই তিনজনকে, অর্থাৎ মাস, লেন্থ এবং টাইম। তাহলে এই মাস, লেন্থ এবং টাইম এদের এককের উপরে ভিত্তি করে বা এদের ইউনিটের উপরে ভিত্তি করে আমরা যে এককের পদ্ধতিগুলোকে ব্যবহার করে থাকি সেগুলিকে নিয়ে একটু আলোচনা করে দিই। আমরা যেমন ইউজ করি সিজিএস সিস্টেম। এই সিজিএস সিস্টেমে সিটা প্রকাশ করে সেন্টিমিটার বা দৈর্ঘ্যের ইউনিট বা লেন্থের ইউনিট, যেটা ইউজ করে যেটা হচ্ছে আমরা ইন্ডিকেট করা হচ্ছে এখানটায় গ্রাম, যেটা হচ্ছে মাসের ইউনিট, আর এসটা ইন্ডিকেট করে সেকেন্ড বা সময়ের একককে বা টাইমের ইউনিটকে। এই সিজিএস সিস্টেমের সঙ্গে সঙ্গে আমরা আরেকটা সিস্টেমও ইউজ করি যেটাকে আমরা বলি এমকেএস সিস্টেম। এই এমকেএস সিস্টেমে এমটা বোঝা হচ্ছে মিটার, তার মানে যা দৈর্ঘ্য বা লেন্থের ইউনিটকে এক্সপ্রেস করে। এই এমকেএস সিস্টেমের কে বলে যে অক্ষরটি বা লেটারটি আছে সেই কে লেটারটি বোঝা হচ্ছে কেজি।
দ্যাট ইজ মাস বা ভরের ইউনিটকে, আর এস হচ্ছে বোঝায় সেকেন্ড বা সময় একককে। এখন সুবিধার্থে মানে আমরা আমাদের সুবিধার্থে বা বিজ্ঞানীরা তাদের সুবিধার্থে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, যাকে আমরা বলি এসআই ইউনিট, তাকে ব্যবহার করে থাকে। এই এসআই সিস্টেমটা মূলত এনকে সিস্টেমেরকে আমরা পরিমার্জন বা মডিফাই করে তৈরি করেছি। এই এসআই সিস্টেমটাই কিন্তু এখন সবথেকে বেশি আমরা ব্যবহার করি। এই এসআই সিস্টেমে আমরা দৈর্ঘ্য বা লেন্থ মেজার করার জন্য মিটার, ভর বা মাস মেজার করার জন্য আমরা হচ্ছে কিলোগ্রাম, সময় বা সেকেন্ড হচ্ছে টাইম মেজার করার জন্য সেকেন্ড এককগুলি ইউজ করি। এছাড়াও এখানটাতে প্রবাহ মাত্রা বা কারেন্ট মেজার করার জন্য অ্যাম্পিয়ার, উষ্ণতা মেজার করার জন্য বা টেম্পারেচার মেজার করার জন্য কেলভিন, এবং দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি মেজার করার জন্য ক্যান্ডেলা এককটি ইউজ করা হয়। এছাড়া কোনো পদার্থে বা কোনো সাবস্টেন্সে অ্যামাউন্টটা, কোনো সাবস্টেন্সের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এক্সপ্রেস করার জন্য বা বোঝানোর জন্য আমরা অনেক সময় মোলকে ইউজ করি। এছাড়াও এখানটায় দুটো সাপ্লিমেন্টারি ইউনিটও রয়েছে। এই সাপ্লিমেন্টারি ইউনিটগুলো হচ্ছে, একটা হচ্ছে রেডিয়ান যা কোণ বা অ্যাঙ্গেলকে এক্সপ্রেস করে, এবং আরেকটা হচ্ছে স্টেরিডিয়ান যা সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণকে প্রকাশ করে বা এক্সপ্রেস করে। তাহলে এসআই সিস্টেমে মূলত 7টি রাশির আমরা একক ব্যবহার করে থাকি। এই 7টি রাশির এককগুলি হচ্ছে, আমি আরেকবার একটু বলে দিই, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা, মোল। এছাড়াও দুটো সাপ্লিমেন্টারি ইউনিট রয়েছে যাদেরকে আমরা বলছি রেডিয়ান এবং স্টেরিডিয়ান। আমি তোমাদের সামনে একবার লিখে দিয়েছি যে এই যে ফান্ডামেন্টাল ইউনিটগুলো হচ্ছে, বা ফান্ডামেন্টাল আগে কোয়ান্টিটিগুলো একটু বলে দিই। ফান্ডামেন্টাল 7টা যে কোয়ান্টিটি তারা হচ্ছে লেন্থ, মাস, টাইম, কারেন্ট, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এবং যারা হচ্ছে যথাক্রমে, যাদের হচ্ছে ইউনিটগুলো হচ্ছে যথাক্রমে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা এবং মোল। এছাড়াও যে দুটো সাপ্লিমেন্টারি ইউনিটের কথা আমরা বললাম, অ্যাঙ্গেলকে এক্সপ্রেস করে হচ্ছে রেডিয়ান এবং সলিড অ্যাঙ্গেলকে এক্সপ্রেস করে হচ্ছে স্টেরিডিয়ান। এখন যখনই আমি মেজারমেন্টের এই চ্যাপ্টারটা পড়াবো, তখনই কতগুলো জিনিস তোমাদের জানতে হবে, কতগুলো অ্যাব্রিভিয়েশনস অফ ইন পাওয়ার অফ 10 তোমাকে জানতে হবে। যেমন আমি বলছি ইয়াকটো, ইয়াকটো যাকে আমরা স্মল ওয়াই দিয়ে ডিনোট করি, এটা কিন্তু 10⁻⁻24 কে ডিনোট করে। ঠিক তেমনভাবে জেপ্টো, যেটা হচ্ছে স্মল জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে ডিনোট করে -21। যদি আমরা আটটো, ATTO আটটো বা স্মল এ দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে 10⁻⁻18 কে ডিনোট করে। ফেমটো 10⁻⁻15 কে ডিনোট করে, যেটাকে আমরা এক্সপ্রেস করি স্মল এফ দিয়ে। পিকো বা স্মল পি দিয়ে যাকে ডিনোট করা হয়, সেটা হচ্ছে 10⁻12। ন্যানো বা স্মল এন 10⁻9। মাইক্রো, যাকে মিউ লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, 10⁻6। মিলি 10⁻3, যেটা স্মল এম দিয়ে ডিনোট করা হয়। সেন্টি, এই দেখবে সেন্টিমিটার বা সেন্টিগ্রাম এরকম থাকে। এই সেন্টি যাকে স্মল সি দিয়ে ডিনোট করা হয়, সেটা 10⁻2। এবং ডেসি বা স্মল ডি 10⁻1 দিয়ে ডিনোট করা হয়। এগুলো সবগুলোই হচ্ছে নেগেটিভ পাওয়ার অফ 10, এবং এর মধ্যে সব থেকে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে ইয়াকটো। এটা কিন্তু বিভিন্ন এক্সামে আসতে পারে যে কোন মানে কার মাল্টিপ্লাইং ভ্যালুটা সব থেকে কম। ঠিক তেমনভাবেই পজিটিভ পাওয়ারস অফ 10 যদি আমরা বলি, তাহলে সব থেকে বড় যার ভ্যালু সেটা হচ্ছে ইয়োটটা, যেটা ক্যাপিটাল হচ্ছে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা হচ্ছে +24 কে ডিনোট করে। ঠিক তেমনভাবে হচ্ছে জেডটা, যেটা ক্যাপিটাল জেড 10⁻21। এক্সা ক্যাপিটাল ই 10⁻18, যেটা ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করা হয়। পেটা ক্যাপিটাল পি 10⁻15। টেরা ক্যাপিটাল টি 10⁻12। টেরার কথা তো একটু বলে আসি, যে দেখবে বিভিন্ন এখন যে মেমোরি কার্ডগুলো হয়, সেগুলো হচ্ছে টেরাবাইট। এই টেরাবাইট কথাটা আসছে এখানকারই টেরা থেকে, যেটা রিপ্রেজেন্ট করে 10⁻12।
গিগা, দেখবে জিবি এই ইউনিটটা গিগাবাইট ইউনিটটা ইউজ করা হয়। এখানে যে ক্যাপিটাল জি সেটা বোঝাচ্ছে গিগাবাইট, যে হচ্ছে জি এর অর্থ হচ্ছে 10⁹, মেগা ক্যাপিটাল এম 10⁶, কিলো স্মল কে 10⁻³ হেক্টো এইচ স্মল এইচ 10⁻², ডেকা স্মল ডি এ 10⁻⁻1। এগুলোকে আমরা অনেক সময় বলি অ্যাব্রিভিয়েশনস ইন পাওয়ার অফ 10। এর মধ্যে সব থেকে বড় যে ভ্যালুটা সেটা হচ্ছে ইয়োট্টা ক্যাপিটাল ওয়াই 10⁻+24, এবং সবথেকে ছোটটা হচ্ছে ইয়াক্টো, হচ্ছে স্মল ওয়াই 10⁻⁻24। এখন আমরা কতগুলো ইউনিট নিয়ে আমরা একটু আলোচনা করি, যে ইউনিটগুলো মোটামুটি আমাদের আসতে পারে বা একটু হলেও আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে। যেমন আমরা বলছি লেন্থের, যদি আমরা ইউনিটগুলো নিয়ে দেখি, লেন্থের কিছু ইম্পর্টেন্ট ইউনিট আমরা বলছি, যেমন হচ্ছে লাইট ইয়ার। ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট অ্যাট এ স্পিড অফ 3 × 10⁸ মিটার/সেকেন্ড ইন 1 ইয়ার। অর্থাৎ শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগ নিয়ে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলছি লাইট ইয়ার। এবং যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করা যায় তাহলে এই ভ্যালুটা পাবে তোমরা প্রায় 9.5 × 10⁻15 মিটার। এরকমই একটা একক হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা ক্যাপিটাল এ ক্যাপিটাল ইউ। কাকে বলে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট? ইট ইজ দ্য মিন ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম দ্য আর্থ। অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে যে গড় দূরত্ব তাকে আমরা বলছি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যার ভ্যালুটা হচ্ছে 1.5 × 10⁻11 মিটার। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একক হচ্ছে পারসেক। এই যে পারসেক যে ইউনিটটা আমরা বললাম তার ডেফিনেশনটা কেমন হবে? ইট ইজ দ্য ডিস্টেন্স অ্যাট হুইচ ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল অফ 1 সেকেন্ড অফ আর্ক। In other words, it is the distance corresponding to an annual parallax of 1 second of arc. পারসেকটাকে যদি একটু ব্যাখ্যা করি তাহলে হবে কি, যে কোনো বৃত্তের বা কোনো সার্কেলের 1 AU অর্থাৎ 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্যের বৃত্তচাপ এর কেন্দ্রে 1 সেকেন্ড যদি অ্যাঙ্গেল আমরা সাবটেন্ড করতে চাই, তাহলে ওই যে সার্কেলটা নেওয়া হয়েছে তার যে রেডিয়াস তাকে আমরা বলছি 1 পারসেক। এবং যদি মেজার করা যায় তাহলে এই 1 পারসেকের ভ্যালুটা হচ্ছে 3.08 × 10⁻16 মিটার। 3.08 × 10⁻16 মিটার। এবং যদি হিসেব করা যায় তাহলে আমরা বলতে পারি 1 পারসেক ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার। তাহলে আবার বলছি 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার, এবং এটাই হচ্ছে দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক। ইট ইজ দ্য লংগেস্ট ইউনিট ইউজড টু মেজার লেন্থ। মাস মেজার করার সময় অনেক সময় আমরা অনেক ধরনের একক বা ইউনিট ইউজ করি। তার মধ্যে একটা হচ্ছে 1 AMU বা 1 U, ইউনিফাইড মাস ইউনিট অর অ্যাটমিক মাস ইউনিট। এবং যেটা হচ্ছে জেনারেলি কোনো অ্যাটম এর মাস বা কোনো হচ্ছে মলিকুলের মাস মেজার করতে ইউজ করা হয়। এবং এই 1 AMU এর ভ্যালু হচ্ছে 1.66 × 10⁻27 কেজি। এছাড়াও আমরা মাসকে এক্সপ্রেস করতে অনেক সময় কুইন্টাল বা মেট্রিক টন ইউজ করি। 1 কুইন্টাল মানে 100 কেজি, এবং 1 মেট্রিক টন মানে 10 কুইন্টাল বা 1000 কেজি। এখন আমরা দেখে নিব কতগুলো কোয়ান্টিটি যেক্ষেত্রে হচ্ছে কোনো ইউনিট ব্যবহার করা হয় না, বা যাদেরকে আমরা বলি মোটামুটি ইউনিটলেস কোয়ান্টিটি। যেমন স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, স্ট্রেন বা বিকৃতি, রেনল্ডস সংখ্যা বা রেনল্ডস নাম্বার, বিবর্ধন। দেখবে বিভিন্ন ক্ষেত্রে আলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমেজ এবং অবজেক্টের যে লেন্থের রেশিও বা এরিয়ার রেশিও তাদেরকে আমরা বলছি ম্যাগনিফিকেশন। এই ম্যাগনিফিকেশন আবার 3 রকমের হয়, লিনিয়ার, এরিয়াল এবং
লংগিটিউডিনাল, 3 ধরনের ম্যাগনিফিকেশনের কিন্তু কোনো ইউনিট নেই। এছাড়া অ্যাটমিক মাস, এই ধরনের আরো কিছু রাশি আছে বা ইউনিট আছে, কোয়ান্টিটি আছে যাদের কোনো ইউনিট নেই, অর্থাৎ যাদেরকে আমরা বলি ইউনিটলেস কোয়ান্টিটি। আজকের আলোচনায় আমরা মূলত ইউনিট নিয়ে বিভিন্ন সাধারণ একটা নলেজ আমরা পেলাম। তোমাদের যেটা করতে হবে, বিভিন্ন ইউনিটগুলোর মধ্যে যে রিলেশনগুলো হয়, যেমন ধরে নাও আমি বললাম বেগ বা ভেলোসিটি, যার ইউনিটটা হচ্ছে আমরা অনেক সময় মিটার পার সেকেন্ড, অনেক সময় কিলোমিটার পার আওয়ার দিয়ে এক্সপ্রেস করি। এদের মধ্যে রিলেশন কি হবে, বা সিজিএস এবং এসআই যে ইউনিটগুলো রয়েছে তাদের মধ্যে ইন্টার রিলেশন কেমন হবে, আমরা কোনো একটা কোয়ান্টিটির ইউনিট কিভাবে মেজার করব, সেগুলো নিয়েও আমাদের কিন্তু আলোচনা করতে হবে। এই আলোচনাগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই, তো যখন একটা চ্যাপ্টারের মধ্যে কোনো একটা কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করব, তখনই এই জিনিসগুলো আলোচনা করে নেওয়া যাবে। তাছাড়াও আমি পরবর্তী ভিডিওতে যখন আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, সেই সময় কিন্তু আমরা কোনো কোয়ান্টিটির ইউনিট বা তার ডাইমেনশন কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, বা তাদের হচ্ছে ডাইমেনশন থেকে তাদের ইউনিট বা ইউনিট থেকে তাদের ডাইমেনশনটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা আশা করি এইটুকু ভালো করে দেখে নিতে পারবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং একটু হলেও পড়াশোনা করো, যাতে তোমাদের সময়টা তোমরা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারো। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে।